অনেক এক্সাইটেড হয়ে আমি দৌড়ে আমার আম্মার কাছে গিয়ে বলেছিলাম, মা মুশফিক ভাই মেসেজ পাঠাইছে। মুশফিক ভাই আমার পাশেই ছিল। সেঞ্চুরির পরে খেলা শেষে মুশফিক ভাই বলেছে যে আমার ছেলে তোকে কংগ্রেস দিয়েছে। তো আমি নর্মালি তার ছেলেকেও খুব পছন্দ করি। এখন পর্যন্ত কয়টা ব্যাট জমা করেছেন মুশফিকুর রহিমের? গণিনি, তারপরেও মনে হবে তো প্রায় 12-15টার উপরে হবে। তা আমি ক্রিকেট খেলাটা শুরুই করেছি দেখাটা মুশফিক ভাইকে দেখে। কোনোদিন ভাইয়ের কাছ থেকে আমি ব্যাটটা চাইনি যে ভাই আমার ব্যাট লাগবে, ব্যাট দেন। ভাই আমাকে সবসময় নিজে চাওয়ার আগে ব্যাটটা আমাকে দিয়েছে। বাংলার ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে টি-20 ফরম্যাট থেকে আগেই বিদায় নিয়েছেন। এখন ওয়ানডে ফরম্যাটেও আসলে মুশফিকুর রহিম খসে পড়া তারা। মুশফিক চলে গেছেন, তবে দিন শেষে তার অনেক অনুসারী বা তাকে যারা আইডল ভাবেন এরকম অনেকেই রয়ে গেছেন, যার মধ্যে অন্যতম তাওহিদ হৃদয়। আজকেও মুশফিকুর রহিমের সঙ্গে ম্যাচ খেলেছেন। 76 অপরাজিত রানের একটা ইনিংস খেলেছেন, দুর্দান্ত ইনিংস। আপনার জীবনে আমি যতটুকু জানি মুশফিকুর রহিমের একটা বড় প্রভাব আছে, একদম ক্যারিয়ারের শুরু থেকে যদি ধরি এখন অবধি প্রভাবটা আসলে কেমন এবং ছোটবেলা থেকে তাকে আসলে কিভাবে ফলো করেন? আমি ক্রিকেট খেলাটা শুরুই করেছি দেখাটা মুশফিক ভাইকে দেখে। তো আমার কাছে সত্যি কথা বলতে গেলে যে ওনার ব্যাপারে যদি আমি এক্সপ্লেন করি আমি শেষ করতে পারবো না। তো সব কিছু আমার শুরুটা মুশফিক ভাইকে দেখেই। জাস্ট একটা জিনিসই বলতে চাই যে সামনের দিনগুলো ভাইয়ের ভালোভাবে কাটুক এবং ভালো কিছু করুক বাংলাদেশের জন্য। আপনি আসলে লাকি যে আপনার যিনি আইডল, আপনি যাকে আসলে অনুসরণ করেন, সেই মুশফিকুর রহিমের কাছ থেকেই ওয়ানডে ফরম্যাটের ক্যাপটা নিয়েছিলেন। ওই মেমোরিটা নিশ্চয়ই আপনার ক্রিকেট ক্যারিয়ারে অন্যতম একটা মেমোরি। আবার আপনি তাকে এতটাই পছন্দ করেন যে তার ব্যাট দিয়ে খেলতে অনেক পছন্দ করেন। আজকেও কি তার ব্যাট দিয়ে খেলেছেন নাকি? ব্যাট জিনিসটা যেটা আমি আগেও বলেছি যে আমি কোনোদিন ভাইয়ের কাছ থেকে আমি ব্যাটটা চাইনি যে ভাই আমার ব্যাট লাগবে, ব্যাট দেন। ভাই আমাকে সবসময় নিজে চাওয়ার আগে ব্যাটটা আমাকে দিয়েছে। তো অনেক প্লেয়ার এটা নিয়ে বলে যে তুই ব্যাট চাস না, তারপরে তুই ব্যাট পেয়ে যাস। তো আমি বললাম যে এটা আল্লাহ পাক আমাকে আমার কপালে লিখে রেখেছেন এবং আমি মনে করি যে ভাই অবশ্যই আমাকে ওইভাবে চিন্তা করে দেখেই সে সবসময় ব্যাটগুলো পেয়েছি। আপনি যখন ভালো ইনিংস খেলেন, লাস্ট ইন্ডিয়ার বিপক্ষেও দুর্দান্ত একটা সেঞ্চুরি করলেন, দারুণ মেমোরিজ আপনার ক্যারিয়ারের ফার্স্ট সেঞ্চুরি। এরকম ভালো খেলার পর মুশফিকুর রহিম আসলে ইন্সপিরেশনটা কীভাবে দেয় আপনাকে, দলের সঙ্গে থাকুক কিংবা না থাকুক? এরকম কোনো মজার স্মৃতি আছে কিনা যেটা আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করে? হ্যাঁ, সেঞ্চুরি যেহেতু আমার ইন্টারন্যাশনালে ফার্স্ট সেঞ্চুরি হয়েছে, মুশফিক ভাই আমার পাশেই ছিল। সেঞ্চুরির পরে খেলা শেষে মুশফিক ভাই বলেছে যে আমার ছেলে তোকে কংগ্রেস দিয়েছে। তো আমি নর্মালি তার ছেলেকেও খুব পছন্দ করি, খুব ভালো লাগে ওখানে আমরা অনেক সময় কথাও বলি, আমাদের ড্রেসিং রুমে কথা হয়, বিশেষ করে তামিম ভাইয়ের সঙ্গে কথা হয় বেশি। তো ভালো লেগেছে যে কংগ্রেস জানাইছে এই জিনিসটা। ওই সেঞ্চুরির ব্যাটটাও কি মুশফিকুর রহিমের দেওয়া? হ্যাঁ, না, ওটা অন্য ব্যাট দিয়ে খেলেছিলাম। এখন পর্যন্ত কয়টা ব্যাট জমা করেছেন মুশফিকুর রহিমের? গণা হয়নি, কিন্তু আমাকে যখন আমি প্রথম আন্ডার-19-এ ঢুকি, মুশফিক ভাইয়ের পরে মনে হয় বগুড়া থেকে আমি প্রথম এসেছিলাম আন্ডার-19-এ। তো তখনই ভাই আমাকে নিজে থেকে একটা ব্যাট দিয়েছিল, তারপরে থেকে আনলিমিটেড ব্যাট পেয়েছি আলহামদুলিল্লাহ। কয়টা হবে এটা থাকে না আনুমানিক গণিনি, তারপরেও মনে হবে তো প্রায় 12-15টার উপরে হবে। আরো 15টা ব্যাট, এবং আপনি সবচেয়ে মজার বিষয় আপনি চাওয়ার আগেই পেয়ে গেছেন। এটা সবচেয়ে ভাইয়ের কাছে থেকে চাইনি, আমার লজ্জা লাগে সত্যি কথা বলতে। ভাইয়ের তার কাছে থেকে ব্যাট চাইতে আমি খুব লজ্জা শাই ফিল করি। তো উনিও তো ব্যাটসম্যান, উনি জানে কোন সময়টা ব্যাট দরকার বা কোন সময়টা ব্যাট দিলে ভালো হবে। তো ওই সময়গুলো ব্যাট পেয়ে গেছি। কি মনে পড়ে মুশফিকুর রহিমের সঙ্গে প্রথম দেখা বা প্রথম স্মৃতি, প্রথম কথা বলা? প্রথম কথা বলা আমার ওই আন্ডার-19-এ যখন ঢুকেছি তখন মুশফিক ভাই আমাকে মেসেজ করেছিল নাম্বারে। তো তখন অনেক এক্সাইটেড ছিলাম যে মুশফিক ভাই আমাকে মেসেজ করে লিখেছিল, দিয়েছিল, একটা মেসেজ পাঠাইছিল। আমি সেইভাবে চেষ্টা করেছি দেখা করার ব্যাপারটা আর কি। তো অনেক এক্সাইটেড হয়ে আমি দৌড়ে আমার আম্মার কাছে গিয়ে বলেছিলাম, মা মুশফিক ভাই মেসেজ পাঠাইছে আর কি। দারুণ স্মৃতি মুশফিকুর রহিমের ওই ডিসিপ্লিন যেটা আপনি আসলে বলছিলেন যে ফলো করবেন পুরো ক্যারিয়ার জুড়ে, এবং মুশফিকুর রহিমের যে ডেডিকেশন সব কিছুই ফলো করবেন। আমরা চাই আসলে তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম চলে যাচ্ছে, মুশফিকুর রহিমের মতো হন, হয়তোবা তার মতোই হতে হবে এমন না, মুশফিকুর রহিমকে হয়তোবা ছাড়িয়ে যাবেন, সেই স্বপ্নটা নিশ্চয়ই আপনি দেখেন, সেই আশাটা আমরা আসলে করছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিমকে আসলে তিনি ক্যারিয়ার জুড়ে ফলো করতে চান, তার ডিসিপ্লিন, তার ডেডিকেশন সব কিছু ফলো করতে চান। তাওহিদ হৃদয় মুশফিকুর রহিমের ছায়া হয়ে ক্যারিয়ার জুড়ে আসলে থাকুক, সে প্রত্যাশা সবার। আহিয়ান বিন জাসিম, ৭১।